রাজধানীর বাজারে নিত্য পণ্যের দাম লাগামহীন। পাইকারি বা খুচরা বাজার কোথাও স্বস্তি নেই। ক্রেতাদের অভিযোগ, কৃত্রিম সংকট তৈরি করে সয়াবিন তেলের চড়া দাম হাঁকাচ্ছেন দোকানিরা, আর বিক্রেতাদের অজুহাত সরবরাহ কম। শুক্রবার সকাল ক্রেতা বিক্রেতাদের হাঁকডাকে মুখর রাজধানীর কাঁচা বাজার। কারওয়ান বাজার, মোহাম্মদপুরের টাউন হল কাঁচা বাজার সহ বেশ কয়েকটি বাজারে দেখা গেছে চাল, ডিম, ভোজ্য তেল, সবজি, মাছ, মাংস, এলপিজি গ্যাস সহ প্রায় সব পণ্যের দাম বেড়েছে সবজির দামও। বেগুন বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৪০ টাকায়, পেঁপে ও লাউ ৮০ থেকে ৯০, করলা ও পটল ৮০ থেকে ১০০, কাঁকরোল ১২০ থেকে ১৪০, আর কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১২০ টাকায়। এছাড়া বরবটির দামও উঠেছে ১০০ টাকায়। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। ডিমের বাজারেও ঊর্ধ্বগতি। গত সপ্তাহে যেখানে প্রতি ডজন ডিম বিক্রি হয়েছে ১৩০ টাকায়, তা এখন বেড়ে দাঁড়িয়েছে ১৩৮ থেকে ১৪৫। কোরবানির ঈদের আগে মশলার দামও বেশ চড়া। এলাচ বিক্রি হচ্ছে ৪,২০০ থেকে ৫,৮০০ টাকায়, দারুচিনি ৫৭০ থেকে ৬০০, জিরা ৬৮০ থেকে ৭৬০ টাকায়। এছাড়া হলুদ, মরিচ, ধনিয়া ও আদার দামও বাড়তি। লাল ডিম ছিল ডজন এলো ১১০ টাকা, সাদা ডিম ছিল ১০০ টাকা ডজন। তার তুলনায় এখন ডজনে ৩০ টাকা বাড়ছে ২ সপ্তাহের ব্যবধানে। এদের প্রভাব পড়ে নেই, আর মশলার বাজার তেমন বাড়েনি, যা বাড়ছে ১ মাস আগে বা ১৫ আগে থেকে বেড়ে রয়েছে। বরাবরের মতোই ভোজ্য তেলের বাজারেও অস্থিরতা। সয়াবিন তেলের দাম ১৯৫ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৯৯ টাকায়। বাড়তি দামের কারণে নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলো পড়েছে সবচেয়ে বিপাকে। ক্রেতাদের অভিযোগ, আয় না বাড়লেও ঘন ঘন বাড়ছে নিত্যপণ্যের দাম। ১০০ টাকা ৮০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। মুরগি, মাছ, মাংস সবকিছুই ৫০ টাকা, ২০ টাকা, ৩০ টাকা করে গত সপ্তাহ থেকে এই সপ্তাহে বেশি পাচ্ছি আমরা। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এটা হচ্ছে যতটুকু থাকা দরকার ওরকমটা নাই, আর কি আমাদের ক্রয়ের বাইরেই আছে। আর ব্যবসায়ীদের অজুহাত আগের মতোই। চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় তৈরি হচ্ছে তেলের সংকট, বেড়েছে দাম। সরকার যে দামটা নির্ধারণ করে দেওয়ার পরও কোম্পানিরা ঠিক মতন মাল সাপ্লাই দিচ্ছে না। সবজি থেকে ডিম, তেল থেকে মশলা, প্রায় সব বাজারে এখন বাড়তি চাপ। তাই স্বস্তি তো নয়ই, বরং নিত্যপণ্যের দাম এখন বাড়াচ্ছে দৈনন্দিন দুশ্চিন্তা, বলছেন ক্রেতারা। শাওন জুই, ওয়ান নিউজ, ঢাকা।